আরে বসে আছেন কে? আপনার যেটা করার দরকার সেটা করেন, আর তাড়াতাড়ি করেন। আমার হাতে কিন্তু কোনো সময় নাই, কারণ আপনার ছাড়া আমার অনেক কাস্টমার আছে। আপনার শেষ পয়েন্টে দেখা যাবেন বলবেন এখন সময় দাও, তখন কিন্তু আমি সময় দিতে পারবো না। আর আমার টাকা যেটা এটাতে কিন্তু আমি বুঝা নিমু, আপনি পরে কম দিলেও হবে না। আমি তোমারে কোনো কিছু করতে আসি নাই। কিছু করতে আসেন নাই মানে তাহলে এই জায়গায় আইছেন কে? এই জায়গায় কি কেউ কিছু করা ছাড়া আসে? এই জায়গায় করার জন্যই আসে। আপনি যেটা করতে আইছেন সেটা করে জানতো। আমি তোমার কাছে 1 ঘন্টা সময় চাই, আর এই 1 ঘন্টার সময়ের ভিতরে তোমার যা টাকা লাগে আমি সব দেব, কিন্তু তুমি আমার যা কথা বলি সব শুনতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনার যা মনে করে তা করেন। আপনার সময় 1 ঘন্টাই। ওই 1 ঘন্টা পরে কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা বলবো ওটা বলবো। আমার টাকা কিন্তু আমার বুঝাই দিতে হইব। এখন আপনি যা খুশি তা করতে পারেন। আমি জানি আপনি একজন একটা শিক্ষিত মেয়ে, আপনার ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে, কিন্তু আপনি এই লাইনে কিভাবে আসলেন? আর আপনি এগুলা কি আবল তাবল কইতাছেন? আমার ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে মানে? আর আপনি এগুলা কি উল্টাপাল্টা কথা কইতাছেন? এই যে দেখেন, এই সমস্ত কথা আমারে বলেন না। আপনার যেটা বলার দরকার সেটা বলেন। দেখেন, আমার কাছে লুকায় লাভ নাই, আমি সবই জানি, আর আপনি আমার কাছে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আপনি আমার এই ব্যর্থ জীবনের কাহিনী শুনে আপনার কি লাভ? আপনি এগুলা শুনতে চান না আমার কাছে, আর আমি বলতেও চাই না। দেখেন, আমি বেশি কিছু জানতে চাই না, আমি শুধু জানতে চাই আপনি এই লাইনে কিভাবে আসলেন। শুনতে চান তাইলে আমার জীবন কাহিনী? তাহলে শুনেন। আমি রাসেল নামের একটা ছেলেরে খুব ভালোবাসতাম, সেও আমার অনেক ভালোবাসতো। আমাদের জীবনটা অনেক ভালো ছিল। আমি তারে ছাড়া থাকতে পারতাম না, সে আমাকে ছাড়া থাকতে পারতো না। তবে আমাদের ভালোবাসায় পবিত্রতা ছিল। কখনোই আমরা রাস্তা দিয়ে হাঁটলে তার হাতে আমি হাত রাখতাম না, আমার হাতে সে হাত রাখতো না, কখনোই না। সে আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু একদিন এক বড়লোক ছেলের পাল্লায় পড়া। তোমার জন্য নতুন একটা ফোন নিয়ে আসলাম। ও মা, কি সুন্দর! আমি অনেক খুশি। পছন্দ হয়েছে না? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। টাকার লোভে পড়ে আমি তার ভালোবাসারে ত্যাগ করে ওই বড়লোক ছেলেকে বিয়ে করি। বিয়ে করার পর বুঝতে পারলাম যে আমি তার কাছে সুখী না, আর যে আমাকে সুখে রাখতে চাইছে তাকে আমি ছেড়ে দিছি। আর যার কাছে আমি সুখী না তার কাছে যে জীবনে কি পাইছি জানেন? কষ্ট, লাঞ্ছনা। আর সে আমারে বুক করে শেষমেশ এই জায়গায় না 4 দেয়ালের মাঝখানে বন্দি করে দিছে। তবে বিশ্বাস করেন, এতে আমার কোনো দোষ ছিল না। টাকাটা আমাকে এতই অন্ধ করে দিছে যে আমি সত্যিকারের ভালোবাসাটাই ভুলে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা, এখন আমার নিজের জন্য কোনো কষ্ট হয় না, সেই মানুষটার জন্য আমার কষ্ট হয় যে নাকি আমার পবিত্র ভালোবাসায় আটকে রাখতে চাইছিল। আর জানেন, আমার যদি বিন্দু পরিমাণও কষ্ট হইতো না, সে কান্না করতে করতে মরে যেত। আর সে কখনোই চাইতো না যে আমি খারাপ কোনো পথে যাই। সে এতটাই আমার আগলে রাখছিল, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তার ভালোবাসাটা বুঝতে পারি নাই। আর ওই যে বললাম, আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমার সত্যিকারের ভালোবাসার মানুষটারে আমি হারিয়ে ফেলছি। তবে আমার নিজের জন্য আমি আজকে যেই জায়গায়, আমি নিজেই দায়ী, আমি অন্যকে দায়ী করি না। কারণ যেমন কর্ম তেমন ফল তো পেতেই হবে। আমি যা করছি তার জন্য এখন আমি অনেক অনুতপ্ত। তবে আমার জন্য আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় না, কষ্ট হয় আমার সেই মানুষটার জন্য। কারণ আমার জায়গায় সেই মানুষটা আজও অন্য কোনো নারীকে বসাইতে পারে নাই। সে আমাকে মন থেকে এতটাই ভালোবাসছে। আচ্ছা, রাসেল যদি তোমারে আবার নিতে চাই, তুমি যাইবা? সেটার কখনোই সম্ভব না, কারণ আমি তার আর ঠকাইতে পারবো না। আমি এখন অনেক জনের হয়ে গেছি, আর আমি চাই না সে আমার কাছে এসে ঠকুক। সেজন্য আমি তার কাছে ফিরে যেতে চাই না। রাসেল, রাসেল।
রাসেল, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে তোমার জন্য আসছি। আর আমি সব কিছু শুনছি। আমি তোমার নিতে আইছি, চলো আমার সাথে। না রাসেল, আমি আর তোমার সাথে ফিরে যেতে পারবো না, আর এটা কোনোদিন সম্ভব না। আর আমি চাইও না তোমার সাথে যেতে। তুমি এখান থেকে চলে যাও। তুমি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। তোমার সবসময় আমি আমার বুকে আগলে রাখবো, কখনো কষ্ট দিব না, আর কখনো অবহেলা করবো না। জোনাকি, চলো প্লিজ। দেখো রাসেল, তুমি আমাকে মেনে নিলেও এই সমাজ আমাকে মেনে নিবে না। আমি এখন একটা ভিন্ন সমাজে বসবাস করতেছি। তুমি চলে যাও এখান থেকে। এই সমাজ কখনো আমাকে মেনেও নিবে না, আর আমি তোমার সাথে যেতেও পারবো না। যে সমাজ তোমারে মেনে নিবে না, সেই সমাজে আমিও তোমার নিয়ে থাকবো না। তোমার নিয়ে আমি দূরে কোথাও চলে যাবো। জোনাকি, তবুও আমার তোমারে চাই। জোনাকি প্লিজ, চলো আমার সাথে। তোমাদের যেই সমাজ মেনে নিব না, এই সমাজে থাকতেই পারো না। এই বস, তোমরা দুজনরে আমি দেশের বাইরে সেট করে দিব। তোমরা দেশের বাইরে সুন্দরভাবে আরামায় এসে জিন্দেগি কাটাইবা। তুমি যে তারা এখনো ভালোবাসো, আর সেও তোমার এখনো ভালোবাসে।